হ্যালো বন্ধুরা, ছুটির দিনে আপনারা ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে সুন্দর একটি জায়গা শরীফ ফুড অ্যান্ড পার্কে ঘুরে আসতে পারেন অতি সহজেই, ঢাকার সন্নিকটেই। তো আমরা আজকে এই শরীফ পার্কের বিভিন্ন রাইডের ফি, প্রবেশ ফি ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ঢোকার পরেই আমরা ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনডোর গেমিং সেন্টার। এখানে বাচ্চাদের সকল প্রকার ইনডোর গেমও রয়েছে এবং সামনে দেখতে পারবেন শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক। আসলে পার্কটা মূলত মনে হয় ফুড কোর্ট নিয়ে তৈরি হয়েছিল। তো এখানে অসংখ্য ফুড কোর্ট রয়েছে, সেলফ সার্ভিসের মাধ্যমে আপনারা এখান থেকে যে কোনো খাবার অর্ডার করতে পারবেন এবং বসার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে যেখানে একান্তভাবে আসলে সময় কাটানো যায়। একটা জিনিস খুবই ভালো লেগেছে, এখানে আসলে কিছু জায়গা নির্ধারণ করা আছে প্রতিবন্ধীদের জন্য। এছাড়াও আপনি অসংখ্য জায়গা পাবেন এখানে বসার মতো বা সময় কাটানোর জন্য। অসংখ্য জায়গা রয়েছে, সুন্দর সুন্দর চেয়ার টেবিল, সবই শরীফের। এই পার্কটা মূলত শরীফ মেলামাইন কোম্পানির একটা তত্ত্বাবধানের নিজস্ব পার্ক। এর পাশে এদের রয়েছে ডায়েরি ফার্ম এবং গাড়ি পার্কিংয়ের জন্য খুব ভালো প্লেস রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর ঝর্ণা, এই ঝর্ণার পাশেই রয়েছে কিন্তু সুইমিং পুল। যারা সুইমিং করতে চান বা ওয়াটার ওয়ার্ল্ডে করতে চান, এখানে রয়েছে সুইমিং পুল। এখানে একটা জিনিস সুন্দর, সেটা হচ্ছে কেউ যদি জামা কাপড় নাও নিয়ে আসে, তো সেক্ষেত্রে এখানে টি শার্ট এবং হাফ প্যান্টগুলো ভাড়া পাওয়া যায় প্রতি 50 টাকা পার আওয়ারলি। তো ছুটির দিনে বা গেট টুগেদার আপনারা এখানে আসতে পারেন, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ। এবং আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে পার্কটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য অসংখ্য রাইড রয়েছে এবং ইউনিক রাইড। তো আমরা যেহেতু একটু আগে ভাগে চলে আসছি, সেই হিসেবে লোকজন এখনো সেরকম আসেনি। তো বিকাল হলে এখানে অসংখ্য লোকের আনাগোনা। তো এই রাইডগুলোর প্রত্যেকটারই আমরা আজকে আপনাদেরকে জানাবো প্রত্যেকটা রাইডের মূল্য কত, প্রবেশ ফি কত। আমরা প্রবেশ করেছি, প্রত্যেকের প্রবেশ ফি নিয়েছে 100 টাকা করে। এর আগে নাকি কোনো প্রবেশ ফি ছিল না। তো পার্কটা যখন আবার নতুন করে এস্টাবলিশ করা হয়েছে এবং এটা সৌন্দর্য বর্ধন করা হয়েছে, এরপর থেকে প্রবেশ ফি নেওয়া হয়েছে। পার্কের ভিতরে পাবেন সুন্দর একটা মসজিদ, যেখানে নামাজ পড়তে পারবেন। পাশেই ওয়াশরুম রয়েছে খুব সুন্দর। তো এই পাশে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাচ্চাদের বা বড়দের সবার জন্য বাম্পার কার, এবং অনেক বড় একটা জায়গা নিয়ে এখানে বাম্পার কার। বাম্পার কারের স্পেসটা অনেক বড় এবং অনেকগুলো বাম্পার কার, প্রায় 20 থেকে 25 জন একত্রে বাম্পিং করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় পার্কের সমস্ত রাইডের প্রাইজের যে লিস্ট। এছাড়াও আপনারা এখানে প্যাকেজ পাবেন, 6 জনের প্যাকেজ, 10 জনের প্যাকেজ, কিছু কিছু রাইড একত্র করে কিছু প্যাকেজ রাখা হয়েছে। এবং আমি এই পার্কে যতদূর কথা বলে জানতে পারেন, প্রত্যেকটা রাইডে আপনারা যদি আসেন বা চিন্তা করেন যে হয়তোবা লোকজন ফুলফিল না হলে এই রাইডগুলো হয়তোবা স্টার্ট করা হবে না, আসলে তা নয়। আপনারা মিনিমাম 2 জন হলে এই যে কোনো রাইড আপনারা রাইড করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য সুন্দর ট্রেন, এবং এই ট্রেন রাস্তাটা খুবই সুন্দর। মানে সুইমিং পুলের চতুর্পাশ দিয়ে এই ট্রেন লাইটটা, এই জন্য দেখতে খুব সুন্দর লাগে। আপনাদেরকে এই পার্কের বিস্তারিত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা পার্কে রাইডের জন্য বিভিন্ন ধরনের ফি রয়েছে, কোনোটা 100 টাকা, কোনোটা 120 টাকা, কোনোটা 80 টাকা, আবার কোনোটা 200 টাকা পর্যন্ত রয়েছে। তো এখানে দেখতে পাবেন সুপার কার, পার ম্যান 80 টাকা। আমার কাছে ভালো লেগেছে এই পার্কটা মূলত। আসলেই
পরিষ্কার পরিপাটি সুন্দর, এবং প্রত্যেকটা জায়গাতেই অসংখ্য লোক রয়েছে এটা মেনটেন্যান্স করার জন্য। এবং যে কোনো সময় আপনারা আসলে মিনিমাম 2জন পার্সন হলেই যে কোনো রাইডে আপনারা রাইড করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে এই পার্কের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন ফুডকোর্ট, এবং ফুডকোর্টগুলো খুবই দৃষ্টিনন্দন, তা দেখতেও সুন্দর এবং সেখানে বসে সময় কাটাতেও খুব ভালো লাগবে আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন একটা ফুডকোর্টটা অনেক সুন্দরভাবে সাজানো, যদিও তুলনামূলকভাবে বাইরের খাবারের চাইতে এখানে খাবারের দামটা একটু বেশি, তো তারপরেও অন্যান্য পার্কের চাইতে আমার মনে হয় এই পার্কটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিপাটি, খাবারের মানও ভালো। আমরা পুরো পার্কটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে বসে সময় কাটানোর জন্য খুবই ভালো একটা প্লেস, বন্ধু বান্ধব নিয়ে গেট টুগেদারও করতে পারেন, বা কেউ যদি বিবাহ বা গায়ে হলুদের অনুষ্ঠানও করতে চান তার সুব্যবস্থা আছে, এবং কেউ যদি কনসার্ট করতে চান, বনভোজন করতে চান, তারও ব্যবস্থা এখানে রয়েছে। এখানে আমরা একটা রাইড দেখতে পাচ্ছি, এটাও বাচ্চাদের জন্য, বড়রাও চড়তে পারে। প্রত্যেকটা রাইডই বাচ্চা এবং বড়রা সবাই রাইড করতে পারবে। কিছু কিছু রাইড আছে যা কিনা মিনিমাম বাচ্চাদের বয়স 10 বছর হতে পারে, যেমন এই যে দেখতে পাচ্ছেন ফ্রি ফল। এখানে কিন্তু ছোট বাচ্চারা আসলে উঠতে পারবে না এবং ওঠানোটা উচিত হবে না, এখানে মিনিমাম 10 থেকে 14 বছরের বাচ্চা লাগবে। এর পাশে রয়েছে ভূতের বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন জম্বি হাউস। আর ভূতের বাড়িটাও অনেক সুন্দর। পার্কটা মূলত আধুনিক যুগে করা, তো প্রত্যেকটা জিনিসে আসলে আধুনিক করার চেষ্টা করেছেন। পার্কটির লোকেশন হচ্ছে কেরানীগঞ্জের কোনাখোলা। আপনারা জিঞ্জিরা হয়েও আসতে পারেন, এদিকে হেমায়তপুর হয়েও আসতে পারেন এবং বাবুবাজার হয়েও আসতে পারবেন। এই যে রাইডটা দেখতে পাচ্ছেন, এটা আসলে খুবই চমৎকার। বাচ্চারা এখানে খুবই ফিল করবে, কারণ এই রাইডটা খুবই সুন্দর। এবার উপর দিক দিয়ে উঠে আবার নিচে নামে। আমার পাশে রয়েছে আপনার 9D মুভি হল, যেখানে আপনারা 9D মুভি দেখতে পারবেন। বিভিন্ন জায়গায় আপনারা 3D 6D পর্যন্ত দেখেছি, কিন্তু এখানে এই প্রথম দেখতে পাচ্ছেন 9D। তো 9D মুভি থিয়েটারটা অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল কনসার্ট এরিয়া আছে, যেখানে সুন্দরভাবে স্টেজ করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কাজ চলতেছে, পেন্টিংয়ের কাজ চলতেছে, এবং সুবিশাল গ্রাউন্ড নিয়ে এই কনসার্ট হলটা, যেখানে অনেক লোক সহকারে একটা কনসার্ট করা সম্ভব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ।